ছেলেমেয়েরা কাঁদবে আর কি বলবে, ওই যে মায়ের হাতে গহনা খুলে নাও, তোমাকে দিবে কিন্তু গহনা দিবে না, খুলে নাও, মায়ের হাত থেকে খুলে নাও। হাতের সোনাটাকে শুধু ভাববে কিন্তু তোমার কথা ভাববে না। এই যে বাহ্যিক জগতে সোনার নিয়ম এটা। কিন্তু তুলসীর মালা, তুলসীর যদি যদি তুলসীর মালা আমার গৌর হরির আশ্রিত মালা একবার যদি আমার গলায় পরিধান করি, এই যে মা আমার প্রাণাত্মা চলে গেলেও আমার ছেলেমেয়েরা কিন্তু বলবে না মায়ের গলা থেকে তুলসীর মালা কেড়ে নাও। তাই তো মা, আমরা যতই বিলাসিতায় থাকি না কেন, যত কিছুই করি না কেন, একটু আমাদের ভাবা উচিত আমাদের ভাবতে হবে মা, আমরা যতই কিছু করি না কেন, আমরা যে পথ দিয়ে চলে এলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছেন, রবীন্দ্রসঙ্গীত। কি লিখেছেন? এরা এমনি এমনি বিশ্বকবি হয়ে যায়নি, কত সুন্দর গান মা। তুই ফেলে এসেছিস কারে মনো, ফেলে এসেছিস কারে, যে পথ দিয়ে চলে এলি সে পথ কেন ভুলে গেলি, তুই ফেলে এসেছিস কারে। দেখুন মা, কত সুন্দর কথা। আমরা কোথাকার মানুষ, আমাদের ঠিকানা কোথায় এটা আমাদের জানতে হবে। আমাদের আসল ঠিকানা যদি আমরা জানতে না পারি, তাহলে মানুষ করে জন্ম নেওয়াই আমার কথা। এই যে আমরা এখানে রয়েছি, আমাদের এখানকার ঠিকানা, এই ঠিকানা কিন্তু আমার সঠিক ঠিকানা নয় মা। আমরা এগুলো ভাড়া বাড়িতে আছি, ভাড়া বাড়ি। আমরা যে বাড়িতে আছি এগুলো হচ্ছে ভাড়া বাড়ি, আমরা ভাড়ায় আছি। কিন্তু আমাদের আসল বাড়ি, আমরা যেখান থেকে এসেছি সেই আসল বাড়ির আমাদের সন্ধান করতে হবে। আর আসল বাড়ির পথ যদি আমরা ভুলে যাই, তাহলে আসল বাড়ি আমরা পৌঁছাতে পারবো না। তাই আসল বাড়ির সন্ধান করতে হলে এই যে সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলি, এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজার, এই বাজার করিতে করিতে এই সাধুগুরুর সঙ্গে বাজার করিতে করিতে, এই যে ক্রয় বিক্রয় করিতে করিতে এই সাধুগুরু বৈষ্ণব যদি একবার কৃপা করে, তাহলে কি হবে মা? ভুলেও ভাগ্যে হতে পারে, ভুলেও ভাগ্যে ভুলেও
বাজারে যেতে হবে, ভক্তের বাজারে গিয়ে ক্রয় বিক্রয় করতে হবে, কিনতে হবে, বেচতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতে হবে। নিতে নিতে যদি একটু গুরু কৃপা, কৃষ্ণ কৃপা আমাদের ভাগ্যে হয়, তাছাড়া সম্ভব নয় মা। যদি কেউ মনে করি ঘরে বসে কৃষ্ণ নাম করবো, হবে না। অভ্যাস, আমাদের মানুষের অভ্যাস ছাড়া আমাদের কোনো কিছুই হবে না। আমাদের বৈষ্ণবের বাজারে যেতে হবে, যেখানে সাধুগুরু বৈষ্ণব, যেখানে নাম সংকীর্তন, আমাদের সেখানেই যেতে হবে। জয় জয় নিতাই গৌর সদানন্দ হরি হরি বল। তাই তো বদকবি পদ লিপিবদ্ধ করলেন, হ্যাম সৈয়তি গোরা সুমধুর হাস্য ছোড়া। আমার গৌরাঙ্গ মহাপ্রভু ওই যে শ্রীবাস মন্দিরে দাঁড়িয়ে সুমধুর করে হাসছে। আরে তাহা দেখে জগ জন